अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিশেষ বাবু না অদ্ভুত মানুষ, নিজের সঙ্গে কথা বলছে। বিশেষ বাবু, হ্যাঁ দরজাটা তো খুলে দিন। স্যার কিছু দেখাতে চাই আপনাকে। কি? ওই দেখুন, এই গাছটা দেখানোর জন্য গাড়ি থামালেন? এটা শুধু একটা গাছ নয়, এটা উইশিং ট্রি। সবাই বলে মন থেকে কিছু চাইলে এই গাছের কাছে তা পাওয়া যায়। সত্যি? একটা কাজ করি, আমরাও কিছু চেয়ে নিই, কি বলেন পার্টনার? হ্যাঁ। চলুন এবার উইশ করুন। কিন্তু স্যার আমাদের কাছে না তো মানসিকের ডুরি আর না কাগজ আছে, তাহলে কি করে মানসিক করব? মানত মন থেকে করতে হয় শালু। আপনি আপনার চোখ বন্ধ করুন আর মন থেকে চান। এই উইশিং ট্রি নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ করবে। আমাদের মা জীবনের একটা বড় অংশ শুধু কষ্টে কাটিয়েছে। আমি চাই আর যেন কোনো কষ্ট ছুঁতে না পারে। আর আমার বোন বুলবুল, মুস্কান, টিয়া, ওরা যেন সবাই ভালো থাকে। ওদের খুশিতেই আমার খুশি। শালু সবসময় খুশি থাকুক, আমি এটাই চাই। আমি ওনার জন্য সবকিছু করতে পারি যাতে উনি সবসময় হাসি খুশি থাকেন। আমি চাই সারা জীবন আমি ওনার খুশির খেয়াল রাখি। আর এমন তো তখনই হতে পারে যখন উনি আমার শুধু বিজনেস পার্টনার নয়, লাইফ পার্টনার হয়ে যাবেন। আপনি তো জানেনই না আমি ওকে কতটা ভালোবাসি। মা জীবনে অনেক কিছু হারিয়েছে। সেই সব জিনিস যার উপর মায়ের অধিকার আছে সেগুলো যেন সব ফিরে পায়। বিশেষ বাবু, বিশেষ বাবু কোথায় চলে গেলেন আপনি? বিশেষ বাবু কোথায় আপনি? এই তো এসে গেছি আমি। আপনি আপনি জানেন তো আমার একা ভয় লাগে। এসে তো গেছি। কোথায় চলে গেছিলেন? চিন্তা হচ্ছিল আমার। চিন্তিত কেন? আরে আপনি এভাবে একা ছেড়ে চলে গেলে চিন্তা তো হবেই। আপনি আমাকে মিস করছিলেন না তো? মিস? আমি কেন মিস করব আপনাকে? তখন তো আমি একা ছিলাম তাই চিন্তা করছিলাম। কিন্তু আপনি কোথায় গেছিলেন? চলুন এবার, নইলে লেট হয়ে যাবে।
আমি আপনার জন্য এইটা আনতে গিয়েছিলাম। এটা? শালু, এখন আমি যে কথাটা বলবো আপনাকে অনেক দিন থেকে আমার মনের মধ্যে রয়েছে, কিন্তু কখনো সাহস পাইনি। আজকে অনেক কষ্টে সাহস জুগিয়েছি, কারণ এখনো যদি চুপ থাকি তাহলে ঠিক হবে না। আমি সব সময় আপনার কথাই শুধু ভাবি, চোখ বন্ধ করে অথবা চোখ খুলে আমি সব জায়গায় শুধু আপনাকেই দেখতে পাই। প্লিজ শালু, আপনি আমার স্বপ্ন থেকে বেরিয়ে এসে আমার বাস্তব জীবনে আসুন। আপনি আপনি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি? আমার খুব ভয় করছে শালু, প্লিজ প্লিজ আপনি কিছু বলুন। ঠিক আছে, আমি আমি সোজাসুজি বলছি। আমি আপনাকে আমি আপনাকে খুব ভালোবাসি শালু, আর আমি সারা জীবন আপনার হাতটা ধরে থাকতে চাই। শালু, আমি জানি যে এই সমস্ত কথা শোনার পর আপনার শক লেগেছে, কিন্তু এটা আমার মনের কথা শালু, আর আমি অনেক সাহস জুগিয়ে এই কথাগুলো বলেছি। এবারে আপনি যাই সিদ্ধান্ত নেবেন শালু, আমি সবটাই স্বীকার করে নেব, কিন্তু প্লিজ প্লিজ কিছু তো বলুন। I love you, Shalu. I love you, Shalu. I love you, Shalu. আপনি নিজের মনের কথা বলুন শালু। আপনি কি কখনো আমার জন্য কিছু ফিল করেননি? বলুন না শালু, কিছু তো বলুন। মানে আপনিও আমাকে ভালোবাসেন শালু? এটা এটা কি সত্যি? হয়তো তার সঙ্গে এটাও সত্যি যে আমার উপর আমার পরিবারের অনেক বড় দায়িত্ব রয়েছে, আর জীবনে ভালোবাসা আর বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের পরিবারের দায়িত্ব পূরণ করা উচিত। তাই তো আমি তখন আপনার সম্বন্ধও বারণ করেছিলাম। এই জন্যই আমি আপনাকে এতটা ভালোবাসি শালু, আর ওই কথাটা আমার একটুও খারাপ লাগেনি। আমি জানি আপনি আর আপনার পরিবার কোন কোন সমস্যার মধ্যে দিয়ে গেছে, কিন্তু এটাও সত্যি এই কঠিন সময়ের মধ্যে আমাদের খুশি থাকার পথটাও খুঁজতে হবে।
আজ থেকে শালু, কথা দিলাম আমি আপনাকে, আপনি একা নন, আমরা একসাথে হয়ে সবকিছু ঠিক করে দেব। কিন্তু আপনার বাড়ির সবাই সম্বন্ধটায় বারণ করেছি বলে এখনো রেগে আছে, ওনারা মানবেন না। আপনি ওই সবকিছু আমার উপর ছেড়ে দিন, আপনি কিন্তু পিছিয়ে পড়বেন না। এবার সব চলার পথ, আমরা একসাথে বাঁচব। যদি আমাদের এই সম্পর্ক সবাই মেনে নেয় তাহলে আপনার এই প্রস্তাবে আমার কোনো সমস্যা নেই। এবার যাওয়া যাক। হ্যাঁ, কি হলো স্যার, যাওয়া যাক? হ্যাঁ, হ্যাঁ। কি হয়েছে? গাড়ি স্টার্ট নিচ্ছে না, আমি চেক করছি। স্যার কিছু বুঝতে পারছি না। স্যার মনে হচ্ছে ওয়্যার পুড়ে গেছে, এবার আমাদের মেকানিক খুঁজতে হবে। কিন্তু এখানে মেকানিক কোথায় পাবো? স্যার ওইখানে দেখুন একটা হোটেল, ওখানে গিয়ে একবার খোঁজ করি, হয়তো কাউকে পেয়ে গেলাম। বৌমা, ডাক্তার বলে যে হাঁটাহাঁটি করলে শরীরের বাঁধন খুলে যায়। আরে আমার তো বয়স হয়ে গেছে, তুমি কেন চিন্তা ভাবনা করতে করতে ঘুরে বেড়াচ্ছ? মা, কখন থেকে শালুকে ফোন করছি, ফোনটাই লাগছে না। কোন সকালে বেরিয়েছে, এতক্ষণে তো দুজনের ফিরে আসার কথা, তাই না? আরে চলে আসবে, কিছুক্ষণ পরে ফোন করো। আর না হলে বিশেষকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নাও। না না মা, বিশেষকে ফোন করাটা ঠিক হবে না, আমি আরেকবার চেষ্টা করে দেখি। মা, একটা খুশির খবর আছে, তোমার সেলাই সেন্টারের মেশিনের ব্যবস্থা করে ফেলেছি। নারায়ণ শুক্লা স্যারের যে এনজিও আছে সেখান থেকে মেশিনের ব্যবস্থা হয়েছে। কাল থেকে তুমি তোমার সেলাই সেন্টারের কাজ শুরু করতে পারো মা। এটা তো ভালো খবর দিলি রে। আর একটা কথা, ভাঙচুর কে করেছে তার খোঁজও পেয়ে গেছি। কে কে রে সে? রাজবীর শুক্লা, নারায়ণ শুক্লা স্যারের ওই বিগড়ে যাওয়া ছেলে। রাজবীর? এ তো সেই ছেলেটা না যে সুধামা বাবুকে তুলে নিয়ে গেছিল, আর তারপর তুই ওদেরকে আটকেছিলি, তাই তোকে ওরা। আরে আমি তো বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি যে কারোর সাথে এইভাবে মারামারি করিস না। আর ওই নারায়ণ শুক্লা পুরো শহরটাকে সামলে চলে, কিন্তু ও নিজের ছেলেটাকে সামলাতে পারে না। ঠাকুমা, মা, কাল থেকে আমি নারায়ণ শুক্লার ওখানে চাকরিতে জয়েন করব। আরে ওখানে কাজটা কি? ওইখানে আবার কুস্তি ফুস্তি করতে হবে না তো? ঠাকুমা সেটা তো না, মানে ওই অফিসেরই কাজ থাকবে, ওই মানে ওই অফিস ওয়ার্ক টাইপের। তাহলে ঠিক আছে। কি হয়েছে মা, তোমাকে তো টেন্স দেখাচ্ছে? দেখ না, শালুকে ফোনেই পাচ্ছি না, কখন থেকে চেষ্টা করছি। দুপুর বেলায় ফোন করে নি, ভেবেছিলাম ওরা মিটিং এ আছে, কিন্তু এখন তো সন্ধে হতে গেল, এখনো একটা ফোন করলো না। ও একই শহরের বাইরে গেছে, কে জানে কি অবস্থায় থাকবে, কেমন থাকবে, কোনো বিপদ হলো না তো ওদের আবার? আরে মা তুমিও না, আমি আরো ভাবলাম কি না কি হয়েছে। হাইওয়ে তো অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যায় না, সেই জন্যই হয়তো শালু দিদির ফোনে নেটওয়ার্ক নেই।
এমনি তো কিছুক্ষণ পরে তো শালু দিদি চলেই আসবে, তুমি চিন্তা করো না। মা, যদি কিছু হয়ও তখন শালু দিদি তো সামলে নেবে, আর এমনিতেও ওর সঙ্গে তো বিশেষ আছেই। I love you, Shalu. I love you, Shalu. I love you, Shalu. কত সময় লাগবে মেকানিকের আসতে? পাশের গ্রাম থেকে আসছে শালু, একটু তো সময় লাগবেই। স্যার ওই মেকানিকটা আজকে নয় কাল সকালেই আসতে পারবে। ভাই আমাদের আজকেই মুজাফফরপুরে পৌঁছাতে হবে। স্যার আমি অন্য কোন মেকানিকের ব্যবস্থা করছি। আর যদি অন্য মেকানিক না আসে তাহলে সারা রাত আমাদের এখানেই থাকতে হবে। সিগন্যালও পাচ্ছি না যে মাকে ফোন করে বলে দেবো এরকম একটা বিপদে পড়েছি। শালু সবার প্রথমে আপনি টেনশন নেওয়া বন্ধ করুন, আপনি একটু রেস্ট করে নিন। আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে একটা ঘরের ব্যবস্থা করছি, যতক্ষণ গাড়ি ঠিক না হয় আপনি রেস্ট করে নিন। আমি এখানেই বাইরে গাড়িতে শুয়ে পড়বো, আর যখনই মেকানিক আসবে গাড়ি ঠিক হয়ে যাবে আর আমরা বেরিয়ে পড়বো। না আমি এখানেই ঠিক আছি। ওকে ঠিক আছে ঠিক আছে, আমি ভেতরে গিয়ে ওনাদের বলে দিচ্ছি যে ব্ল্যাঙ্কেট এখানেই দিয়ে দিতে, এখানে ঠান্ডা আছে। আসছি আমি। চলো 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 ভেতরে। এদিকে বন্ধ করো। স্যার আমাদের হোটেলে কোনো আজে বাজে কাজ হয় না স্যার, আমাদের হোটেল ক্লাসিফাইড। তোমার সঙ্গে আমি পরে কথা বলছি, হাতে নাতে ধরেছি আমি। আর তোমরা দুজনে পুলিশকে আসতে দেখেছো, তাও পালালে না কেন? কারণ আমরা দুজন এখানে স্যার। ওই ছবি নয়, দেখে তো খুব সরল মনে হচ্ছে, কিন্তু আচরণ খুবই বাজে, যেহেতু ধরা পড়েছো আজ। বেশি বকবক করলে মুখে এমন মারবো নিজেই মুখ দেখলে ভয় পাবি। এই পেছনে, খুব সাহস দেখাচ্ছিস, পুলিশকে দেখে পালালিও না। লাইসেন্স আছে নাকি? কিসের জন্য লাইসেন্স? তোমরা হাজবেন্ড ওয়াইফ? হাজবেন্ড ওয়াইফ? স্বামী স্ত্রী যদি না হই তাহলে পালিয়ে যেতাম নিশ্চয়ই। আসলে এই ফটোগ্রাফার খুব উল্টোপাল্টা বলছিল, তাই রেগে গিয়েছিলাম। ম্যাডাম আপনি বলুন, আপনি কি ওনার ওয়াইফ?